অনেক মানুষ অনেক কিছু দান করলো, আমি আব্দুল্লাহর কাছে দান করার মতো কিছু নেই। ও নবী, আপনার কাছে আরজ, আপনি আল্লাহ পাকের দরবারে আমার জন্য দোয়া করে দেন, ইসলামের পক্ষে আপনাকে বাঁচাতে গিয়ে যেন তাবুকের যুদ্ধে শহীদ হতে পারি, এই দোয়া অন্তত আমার জন্য করেন। আল্লাহর নবী আব্দুল্লাহর এই আরজ শুনে বলেন, ও আব্দুল্লাহ, একটা খেজুর গাছের বাকল নিয়ে আসো। খেজুর গাছের বাকল নিয়ে আসলো, আব্দুল্লাহর হাতের মধ্যে বেঁধে দিলেন। আর আল্লাহ রসুল দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমার এই সাহাবী আব্দুল্লাহর রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে ফেললেন, রসুল আল্লাহ, চাইলাম শহীদের মৃত্যু, আর আপনি হারাম করে দিলেন। আল্লাহ রসুল বলেন, ও আব্দুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে হবে এমনটা নয়, তুমি যদি এখন জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করবেন। যুদ্ধ সংগঠিত হয়ে গেল। কিছুদিন পর আব্দুল্লাহর জ্বর আসলো, জ্বর, ভীষণ জ্বর। এই জ্বরের মধ্যে তিনি ইন্তেকাল করলেন। তাকে কবরে নামানো হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীর কবরে তিনি নিজেই নেমেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আব্দুল্লাহর কবর, অর্থাৎ আব্দুল উজ্জার কবরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলো ধরে আছে, হারিকেনটা ধরে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবীকে নিয়ে নিজেই কবরের মধ্যে আব্দুল্লাহকে রেখেছেন। বলি আল্লাহু আকবার। ওমর কেঁদে কেঁদে বলে, আহারে, এই কবরের মধ্যে আব্দুল্লাহ না হয়ে যদি আমি থাকতাম, আর আল্লাহ রসুল আমাকে নিজ হাতে কবরের মধ্যে শুয়ে দিচ্ছেন, আমার ভাগ্যটাই না কত ভালো হতো। বলি সুবহানাল্লাহ। এরকম করে আব্দুল্লাহকে দাফন কাফন করা হলো। সব সাহাবী কিন্তু কিসমতে নসিব হয় নাই যে রসুল তার কবরে নেমেই তাকে দাফন করবে। অন্যতম সাহাবী হচ্ছে এই আব্দুল উজ্জা, আব্দুল্লাহ।